ফুডপান্ডা ইউনিভার্সিটিতে স্বাগতম। এই ভিডিওতে আমরা মেনু ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে আপনাকে নির্দেশনা দিব। আপনি মেনু পরিচালনা কিভাবে কাজ করে তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানবেন। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নতুন আইটেম অন্তর্ভুক্তকরণ, পরিবর্তন, সাজানো, আইটেম বাতিলকরণ, সেই সাথে আপনার অনুরোধ সমূহের স্ট্যাটাস ট্র্যাকিং। মেনু ব্যবস্থাপনা কিভাবে কাজ করে? স্বাভাবিকভাবেই রেস্টুরেন্ট পোর্টালে মেনু ব্যবস্থাপনার মাধ্যমে মেনু পরিবর্তনের অনুরোধ জমা দিন। নিশ্চিন্তে অপেক্ষা করুন। আমাদের প্রতিনিধিরা 1 থেকে 2 কর্মদিবসের মধ্যেই আপনার পরিবর্তনগুলি যাচাই করবে। পরিবর্তনগুলি অনুমোদন পাওয়ার সাথেই ফুডপ্যান্ডার প্ল্যাটফর্মে আপনার মেনু আপলোড হয়ে যাবে। আপনার সুবিধার্থে কিছু ক্লিকের দ্বারা আপনার মেনু পরিবর্তন করুন এবং অপেক্ষার সময় 1 থেকে 2 দিন। অনুমোদনে অপেক্ষাকালীন সময়ে আপনি আপনার অনুরোধটি সম্পাদন করতে সক্ষম হবেন। আরও কি আছে? আপনার অনুরোধটি অনুসরণ করা সহজতর হবে। রেস্টুরেন্ট পোর্টালে লগইন করার পরে বাম পাশের টুলবারের মেনু ব্যবস্থাপনা অপশনটি সিলেক্ট করুন। যদি আপনার অ্যাকাউন্ট চেইন ভিত্তিতে থাকে, আপনি আপনার দরকারি আউটলেটটি সিলেক্ট করে আইটেমগুলি দেখতে পারবেন। মেনুতে নতুন আইটেম যুক্ত করতে চান? আইটেম নাম, বিবরণ এবং ক্যাটাগরির মতো প্রাথমিক বিষয়গুলো দিয়ে শুরু করা যায়। একটি আইটেম বিক্রয়ের জন্য পণ্য বোঝায়। আইটেম নাম দিয়ে পণ্যের শিরোনাম বোঝায়। আইটেম বিবরণ কাস্টমার একটা খাবার থেকে কী রকম প্রত্যাশা রাখতে পারে তা বোঝাতে সাহায্য করে। ক্যাটাগরি বলতে একই রকম আইটেমগুলির সমাহার বোঝায়, যেমন স্টার্টার্স, মেইনস এবং ডেজার্ট। আইটেম যুক্ত করতে নতুন আইটেম অন্তর্ভুক্ত করুনে চাপুন এবং আইটেম সিলেক্ট করুন। যদি প্রযোজ্য হয়, প্রাথমিক এবং মাধ্যমিক ভাষায় আইটেম নাম এবং বিবরণ দিন। আইটেমের জন্য উপযুক্ত ক্যাটাগরি বাছাই করুন। কিভাবে আপনার খাবারের ছবি যুক্ত করবেন? খাবারের ছবি কাস্টমারকে দৃশ্যমান ধারণা দেয়। ছবি সহ মেনুতে বেশি পরিমাণে অর্ডার এবং আয় হয়ে থাকে। আইটেমে খাবারের ছবি যুক্ত করতে নিচে ডিশের ছবি সেকশনে যান। আপনার খাবারের উচ্চমানের ছবি বাছাই করুন। আশেপাশের অতিরিক্ত জায়গা বাদ দিয়ে আইটেমটি মধ্যবর্তী স্থানে নিয়ে ছবিটি নিন। আপনার পছন্দ মতো হয়ে গেলেই ছবি জমা দিতে চাপুন। আপনার আইটেমের সর্বোত্তম ছবি জমা দিতে করণীয় বিষয়গুলো এখানে দেওয়া হলো। ছবিটি ল্যান্ডস্কেপ ফরম্যাটে আছে কিনা তা নিশ্চিত করুন। আশেপাশে অতিরিক্ত জায়গা বাদ দিয়ে আইটেমটি ছবির কেন্দ্রে থাকতে হবে। আইটেমটি ফোকাস থাকার সাথে নিখুঁত এবং স্পষ্ট থাকতে হবে। ছবির মধ্যে অতিরিক্ত আইটেম থাকতে পারবে না যা কাস্টমারকে দেওয়া হবে না। ছবির মধ্যে কোনো জলছাপ, শব্দ, বর্ডার, বহির্ভূত লিঙ্ক এবং যোগাযোগ বিস্তারিত থাকবে না। কিভাবে আইটেমের দাম নির্ধারণ করবেন? দাম এবং সাইজ সেকশনে যান। আপনার দামটি সেট করুন। যদি আপনি অনুমোদনের জন্য জমা দিতে প্রস্তুত থাকুন, তাহলে সেভ চাপুন এবং এই সেকশনের পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন। আপনি খাবারের ভিন্নতা যুক্ত করতে পরের সেকশনে যান। আইটেম জমা দেওয়ার পরেই আপনার মেনুর একটি স্পষ্ট ছবি জমা দিতে হবে। মেনুর ছবিতে অবশ্যই আইটেমের দাম থাকতে হবে। সর্বোত্তম মেনুগুলো দাম সহ হয়ে থাকে। যদি রেস্টুরেন্টের মেনুর সাথে দাম না মিলে, তাহলে আপনার অনুরোধ প্রত্যাখ্যান করা হবে। আগের আপলোড করা মেনু ছবি ব্যবহার করতে চাইলে বিদ্যমান মেনুর ছবি চাপুন এবং আপনার পছন্দের মেনু ছবি বাছাই করুন। হয়ে গেলে জমা দিনে চাপুন। নতুন মেনু ছবি আপলোড করতে নতুন মেনু ছবি আপলোড অপশন বাছাই করুন। ছবি নির্দেশনাসমূহ থেকে নোট নিন। আপলোড চাপুন এবং আপনার কম্পিউটার থেকে পছন্দের ছবিটি বাছাই করুন। হয়ে গেলে আপনার মেনু ছবিগুলো জমা দিন। কিভাবে আইটেম ভিন্নতা যুক্ত করতে হবে? আইটেম ভিন্নতা বলতে একটা আইটেমের একাধিক ধরনকে বোঝায়।
নতুন ভিন্নতা যুক্ত করতে চাইলে ভিন্নতা যুক্ত করুন চাপুন। যদি প্রযোজ্য হয়, প্রাথমিক এবং মাধ্যমিক ভাষায় আপনার পছন্দের দাম এবং ভিন্ন নাম বসান। পরবর্তী ধাপ, আইটেম দামের জন্য অনুগ্রহ করে পূর্ববর্তী সেকশনটি দেখুন। কিভাবে বর্তমান আইটেম পরিবর্তন করবেন? যেই আইটেমটি আপনি পরিবর্তন করতে চান সেখানে চাপুন। আপনার আইটেম পরিবর্তন করার নির্দেশনা প্রয়োজন হলে এই ভিডিওটির 2.1 সেকশন দেখুন। আপডেট করা শেষ হয়ে গেলে সেভ চাপুন। সফলভাবে একটি আইটেম বানানোর পর কিভাবে আপনার মেনু দৃশ্যমান হবে তা পুনরায় সাজাতে পারবেন। এই চিহ্নটি চাপুন এবং ধরে রাখুন। একই ক্যাটাগরির মধ্যে উপরে বা ডানে পছন্দের স্থানে স্থানান্তর করুন। হয়ে গেলে মাউসটি ছেড়ে দিন। আপনার পরিবর্তনটি শীঘ্রই দৃশ্যমান হবে। কিভাবে একটি আইটেম বাদ দিবেন? পছন্দের আইটেম চাপুন। নিচে আইটেম মুছে ফেলুনে যান এবং চাপুন। সতর্কীকরণ বার্তাটি সযত্নে পড়ুন। তারপর আইটেম মুছে ফেলুন, আবার চাপুন। অনুগ্রহ করে মনে রাখবেন এই কাজটি স্থায়ী এবং বাতিলকৃত আইটেম ফিরিয়ে আনা যাবে না। আপনার পরিবর্তনটি শীঘ্রই দৃশ্যমান হবে। আপনার মেনু আপডেটের অনুরোধসমূহের স্ট্যাটাস ট্র্যাক করা অত্যন্ত সহজ। আপনি যেই আইটেমটি পরিবর্তন করেছেন সেই আইটেমে চাপুন অথবা অনুরোধ সেকশন দেখুন। 3 ধরনের স্ট্যাটাস রয়েছে: অনুমোদন হয়নি, বাকি আছে এবং অনুমোদিত। অনুমোদন হয়নি অর্থ হলো পরের অনুরোধটির অনুমোদন পেতে হলে আপনার জমাদান প্রক্রিয়া ভালো মানের করতে হবে। বাকি আছে অর্থ হলো আপনার অনুরোধগুলো ফুডপ্যান্ডা টিমের দ্বারা পর্যালোচিত হওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। অনুমোদিত অর্থ হলো আপনার পরিবর্তনগুলো ফুডপ্যান্ডার প্ল্যাটফর্মে প্রতিফলিত হচ্ছে। আপনার ব্যবসা বোঝার জন্য সকল প্রয়োজনীয় তথ্য সহ রেস্টুরেন্ট পোর্টাল একমাত্র জায়গা। এর মধ্যে যত টুল রয়েছে তা ঠিকভাবে বোঝার জন্য ভিডিও টিউটোরিয়ালগুলো পুনরায় দেখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের সাথে ব্যবসায়িক যাত্রা উপভোগ করুন।